প্রতারণার অভিযোগে ভারতের প্রভাবশালী শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একটি মার্কিন আদালত। নিউ ইয়র্কের একটি আদালতে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি সহ গোষ্ঠীটির 7 ঊর্ধ্বতন নির্বাহীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ফেডারেল প্রসিকিউটররা। এরপরই আদানি গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ারে ধস নামে। হিন্ডেনবার্গ রিসার্চের পর আবারও কেলেঙ্কারিতে জড়ালো ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির নাম। প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হলেন প্রভাবশালী শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের প্রধান সহ মোট 7 জন। আর গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের আদালত। প্রসিকিউটরদের অভিযোগ, আদানি গ্রুপের নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জিকে সৌরশক্তি প্রকল্পের কাজ দিতে ভারতের সরকারি কর্মকর্তাদের 25 কোটি মার্কিন ডলার ঘুষ দিতে চেয়েছিলেন গৌতম আদানি ও তার সহযোগীরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওই চুক্তি পেলে 20 বছরে $2 বিলিয়ন মুনাফা করতে পারত আদানি গ্রিন এনার্জি। পাশাপাশি ভারতের বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্প করতে পারত প্রতিষ্ঠানটি। দুর্নীতি ও ঘুষ বিরোধী প্রচেষ্টার বিষয়ে আদানি গোষ্ঠী বিনিয়োগকারী ও ব্যাংককে বিভ্রান্তিকর তথ্য দেয় বলেও জানান প্রসিকিউটররা। আর এতে প্রভাবিত হয়ে ওই সৌরশক্তি প্রকল্পে বিপুল বিনিয়োগ করেন মার্কিন বিনিয়োগকারীরা। ঘুষের সাহায্যে প্রকল্পের চুক্তি পাওয়ার তথ্য গোপন করে গৌতম আদানি ও তার সহযোগীরা মার্কিন বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন প্রসিকিউটররা। এ অভিযোগ প্রকাশ্যে আসার পরই যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া $600 মিলিয়ন একটি বন্ড বাতিল করে আদানি গ্রুপ। পাশাপাশি গোষ্ঠীটির কিছু কোম্পানির শেয়ারে ধস নেমেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, বৃহস্পতিবার সকালেই 2 লাখ কোটি রুপির বেশি লোকসানের মুখ দেখে আদানি গ্রুপ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।